নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে 10টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘরের বাসি কাজকর্ম, তারপরে সকালে ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি জামা কাপড় কাচা ধোয়া করে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো আগের দিন তো ছিল বিপত্তারিণী মায়ের ব্রত। তো আমি তো ব্রত করেছিলাম, তোমরা তো দেখেইছো। তো সেখানে কিন্তু আমি মন্দিরে এই শাড়িটা পরে গেছিলাম। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, মন্দিরের সামনে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাদা ছিল। তো শাড়ির পাড়গুলোতে কাদা লেগে গিয়েছিলো, তাই শাড়িটাকে একটুখানি কমফোর্ট জল করে আমি বাড়িতেই ধুয়ে দিয়েছি। আর শাড়ির সঙ্গে ব্লাউজগুলোও কিন্তু সমস্ত কিছু আমি ধুয়ে দিয়েছি। তার সঙ্গে বাকি যে এক্সট্রা বাড়ির জামা কাপড় সেগুলো তো ছিলই, সেগুলোকে সার্ফে কেচে দিয়েছি। আর যেহেতু আকাশ দেখতেই পাচ্ছ একেবারে মেঘে ঢেকে রেখেছে, কখনো বৃষ্টি নামতেই পারে। তো তাই কিন্তু আগে সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিয়ে যাই। আর এই শাড়িটা তো আমি জল নিগড়োতে পারবো না, যদি বৃষ্টি নেমে যায় তাহলে ঘরের ভেতরে মেললে সারা ঘর আমার জল হয়ে যাবে। তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে আগে ছাদে মেলে দিয়ে যাই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম আমি করবো। আর জামা কাপড় কাচা হয়ে গেলে না আমার মনে হয় যেন একটা কাজ আমার মাথার উপর থেকে নেমে গেছে। মানে জামা কাপড় কাচা, রান্না করা, এই দুটোই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কাজ বলে মনে হয় সংসারের। আর টুকিটাকি যে কোনো কাজ যেগুলো আছে ওইগুলো কিন্তু যে কোনো প্রকারে হয়েই যায়, কিন্তু এই জামা কাপড় কাচা, ধোয়া, শুকোনো আর তার সঙ্গে রান্না করা, এটাই হচ্ছে সংসারের সবচেয়ে বড় কাজ। এই যে দেখতে পাচ্ছ হঠাৎ করে বাতাসও ভীষণ পরিমাণ শুরু হয়ে গেছে। তো আমি ক্লিপগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছি। আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে। আমি যদি রান্নার কাজে ব্যস্ত হয়েও পড়ি, বৃষ্টি এলে ও এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে পারবে। তো শাড়িটা এত পরিমাণ স্লিপ করছিল, মানে 3টে ক্লিপ দিয়েছি তবুও কিন্তু মাটিতে লটাচ্ছিল, তাই আবারও একটা ক্লিপ আমি তুলে লাগিয়ে দিলাম। তারপরে নিচে এসে কিন্তু চালটা এখন ধুতে চলে এসেছি। চালটা ধুয়ে ভাতটা চাপাবো। তো বলে দিই, আজকে কিন্তু রান্না করব হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন কষা। তো বেশ টানা 3 থেকে 4 দিন আমাদের নিরামিষ খাওয়া হয়েছে। বিশেষ করে আমার, তোমাদের দাদাভাই সোনা পাপা তো মাছ খেয়েছে, কিন্তু আমার বেশ 3 থেকে 4 দিন নিরামিষ খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম তাই যে আজ মাছ টাছ খেতে একদম ইচ্ছে করছে না, তাই তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে আসতে। আর মাটনের তো এখন ভীষণ দাম, তারপরে হচ্ছে মাটন তোমাদের দাদাভাই খায় না, তাই ভাবলাম চিকেনটাই বেটার, চিকেনটাই আনা হোক। তো এখানে কিন্তু প্রথমে আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে ভাতটা চাপিয়েছি, তার মধ্যে কিন্তু 1 চামচ ঘি দিলাম, তার মধ্যে দেবো 2 চামচ লবণ, আর তার সঙ্গে সমস্ত গোটা গরম মশলা যেমন মিষ্টি কাঠ, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছুই এর সঙ্গে দিয়ে দেবো। তো এটা দিলে ভাতটা হবে। আর এক্সট্রা করে যখন সবজির সঙ্গে আমি ভাতটা মেশাবো তখন আর সেখানে এক্সট্রা করে গোটা গরম মশলা অ্যাড করতে হবে না, ভাতের সঙ্গেই ফ্লেভারটা একেবারে মিক্স হয়ে যাবে। তো আমি বিরিয়ানি করলেও এইভাবেই চালটা রেডি করি, আর ফ্রাইড রাইস করলেও এইভাবেই ভাতটা রেডি করি। আর এদিকে কিন্তু ভাত চাপিয়ে আমি সমস্ত ধোয়া বাছা কাটা করে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। আর তোমাদের সোনা পাপা না চিকেন খেতে একেবারে ভালোবাসে না, তাই ওর জন্য আলাদা করে আমি পেঁপে আলু দিয়ে একটা ডালনা করছি, তার সঙ্গে ডিম সেদ্ধ আর ভাত করব। আর এই চালের ভাতটাও তোমাদের দাদা মানে সোনা পাপা খুব একটা ভালো খায় না, তো ওর জন্য আলাদা করে আমাকে অল্পখানি ভাত আবার বসাতেও হবে। তো সোনা পাপা খায় না বলে আমার একটু ঝামেলা হয়ে যায়, নাহলে আর কিছুই নয়, ওর জন্য আলাদা করে আবার রান্না করতে হয়। তো আজকে কিন্তু আমি আমার বড় কড়াইটা বের করেছি, কারণ যেহেতু সবজিটা ভেজে এর সঙ্গে কিন্তু ভাতটাকেও মিক্স করতে হবে, তাই ছোট কড়াইতে ধরবে না, তাই একটু বড় কড়াই বের করেছি। আর একটু বেশি করেই আমি আজকে মানে ফ্রাইড রাইসটা বানাবো, ফ্রাইড রাইস চিকেন কষা, কারণ রাতের জন্যও রেখে দেবো। রাতের জন্য এক্সট্রা করে আলাদা আর কোনো রান্নাবান্না করবো না,
যেহেতু রবিবারের খাওয়া দাওয়া করতে করতেই তো আমাদের 1:30-2টো বেজে যাবে। তো আবার রাতের জন্য এক্সট্রা করে কিছুই কেন বা রান্না করব, তাই একদমই রান্না করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই ভাতটা একটুখানি মানে কি বলবো উল্টে পাল্টে নিলাম, কারণ যেহেতু হাঁড়ির মধ্যে ভাতটা করেছি, ভাতটা যদি গরমের ভাপে থাকে তাহলে একদম গলে যাবে। তাই ভাতটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে করে ভাপটা বেরিয়ে যায়। তার সঙ্গে এখন কড়াতে একটুখানি সাদা তেল দিয়েছি, তার সঙ্গে দেব 1 চামচ ঘি, আর এর মধ্যে কিন্তু সমস্ত সবজিপাতি দিয়ে আমি ভাজতে দেব। তো চলো ঝটপট করে সবজিপাতিগুলো ভাজতে দিয়ে দিই। সবজিপাতি তো সব দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব 1 চামচ মতো লবণ, 1-2.5 চামচ লবণ দিচ্ছি। এবারে এটাকে সবজির সঙ্গে ভালো মতন করে মিশিয়ে নিয়ে এটা এখন হতে দেব। তো হলুদের তো কোনো প্রশ্ন নেই, কারণ যেহেতু ফ্রাইড রাইস করবো হলুদ পড়বে না, নর্মালি লবণ দিয়েই ভাজবো। তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে করে সবজিগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়। গাজর আর ক্যাপসিকাম এই দুটো তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বিনস সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে ভালো মতন করে ভাজা হয়ে যায়। তো ঢাকা দিয়ে কিন্তু আমি অনেক কটা কাজ শেষ করেছি, মানে ঘর তোর একটু মোছার কাজকর্ম ছিল সেগুলো শেষ করেছি। তারপরে এসে দেখি আমার বিনস, ক্যাপসিকাম, গাজর অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, একদম নরম হয়ে গেছে। আর আজকে একদম লাল করে আমি ভাজবো না, হালকা একটু সবুজ কালারটা থাকবে এরকম করেই ভাজবো। আর এর মধ্যে এখন আমি কাজু কিশমিশ সমস্ত কিছু অ্যাড করে দেবো। তো প্রথমেই কিশমিশটা ঢালতে গিয়ে দেখি কিশমিশের মধ্যে হচ্ছে কি বাদাম মেশানো আছে, মানে চীনা বাদাম। তো বাদামগুলো আমাকে বাছতে হবে, তো বাদামগুলো প্রথমে আগে ঢেলে রাখলাম, তারপরে কিন্তু কিশমিশগুলো এর থেকে বেছে বেছে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো বাদ দিয়ে। তার মধ্যে দেবো হচ্ছে কাজু বাদাম, সমস্ত কিছু দিয়ে আরও একটুখানি সবজিপাতিগুলোকে ভাজবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি ভাতটা অ্যাড করব। তো চলো সব কিছু দিয়ে দিই, তারপরে হচ্ছে কি ভাতটা অ্যাড করব। তো সব কিছু আমার ভালো মতন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি ভাতটা অ্যাড করে দিচ্ছি। তো আস্তে আস্তে করে ভাতটা ঢালছি, কারণ বেশ অনেকটা পরিমাণ ভাত যদি হুড়মুড় করে ঢেলে দিই তাহলে কিন্তু উল্টে পড়েই যাবে। আর কিছুদিন ধরে মানে আমার হাতের ব্যালেন্সের একদম ঠিক নেই, যখনই রান্না করতে আসি তখনই কিন্তু আমি ছ্যাঁকা খাই। এখনও আমার হাতে একটা ছ্যাঁকার দাগ আছে, মানে কিছু না কিছু আমার ছ্যাঁকা লাগবেই রান্না করতে এলে। তাই এখন যখন রান্না করতে আসি একটু নিজে সাবধানে থাকার চেষ্টা করি। এর মধ্যে হচ্ছে কি একটুখানি চিনিও মানে মিষ্টি অ্যাড করলাম। তোমাদের দাদাভাই তো মিষ্টি খায় না, একদম অল্প পরিমাণে মিষ্টি দিচ্ছি, কারণ ফ্রাইড রাইসে একটু লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক না হলে ভালো লাগে না। শুধু লবণ দিয়ে কি আর রাইস ভালো লাগে? তাই এর মধ্যে একটুখানি চিনি দিলাম, চিনির সঙ্গে একটুখানি লবণও দিচ্ছি। এবারে এটাকে ভালো মতন করে মিক্স করব। আর সবজি ভাজার সময় বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েছিলাম, আর বেশি একটা ঘি আমি দেব না, কারণ খুব ঘি চিপচিপে ফ্রাইড রাইস কিন্তু ভালো লাগে না। আর আমি ফ্রাইড রাইস সবসময় লো ফ্লেম করে সবজির সঙ্গে হালকা করে ভেজে নিই, ভাত সবজি সব কিছু একসঙ্গে আরেকবার ভেজে নিই। অনেকে আছে সবজিটা ভাজার পরে ভাতের সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নেয়, কিন্তু আমার মতে ফ্রাইড রাইস মানে
ভাজা ভাত, তো ভাতটাকে আরেকটু ভেজে নেওয়াটাই বেটার। তো ভেজে নিলে কিন্তু তোমরা আমার মতো একবার করে দেখবে, স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আচ্ছা, মানে ভাতের কালারটাও কিন্তু একটা ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার চলে আসে। তো একদম গ্যাসটা লো ফ্লেম করে সবজির সঙ্গে ভাতটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো সবজির সঙ্গে ভাতটা ভেজে নিই, তারপরে হচ্ছে বাকি সমস্ত আমি কাজকর্মে যাব। তো ফ্রাইড রাইস নামানোর পরে তো আমি চলে গেছিলাম চান করতে। চান করে এসে দেখি তোমাদের দাদাভাই চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে, আর এই যে হচ্ছে আমার ফ্রাইড রাইস। তারপরে পুজো দিয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছিলাম। সোনা পাপাকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি একটা লেগ পিস নিলাম। লেগ পিস আমার জন্য তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিলো, তো আমি একটা নিলাম, একটা রাতে খাবো। একটা লেগ পিস নিলাম, একটুখানি গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে খেতে না সেই অমৃত লাগছিল, সাথে একটু রায়তাও বানিয়েছিল। আর সন্ধ্যাবেলা তো আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম একটুখানি সোনা পাপাকে ঘোরাতে আর ট্রেন দেখাতে। এসেই তো সোনা পাপা একটা বিস্কিট আর ললিপপ নিয়ে বসে গেছে, ললিপপ খেতে খেতে ট্রেন দেখছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও।